নমস্কার মা তারা অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিছানায় যে কাজগুলো করবেন না সেই কাজগুলো কি কি সেগুলো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। যদি আপনারা এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি আপনারা সঠিক সময়ে সেটা দেখতে পান। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। বিছানায় যে কাজগুলোই ভুল করেও কিন্তু করা চলবে না, সেগুলোর মধ্যে প্রথমেই আমি বলবো, একে হচ্ছে কখনো বিছানার ওপর খাবার খাবেন না। কারণ বিছানার ওপর যদি আপনি খাবার খেয়েছেন তাহলে মনে রাখবেন সেক্ষেত্রে কিন্তু অন্যকে অসম্মান করা হয়, এবং অন্যকে অসম্মান করার মানে হলো ভবিষ্যতে অন্য আপনার কাছে সহজে আসবে না, এবং আপনার জন্য সেটা কিন্তু আপনার ভাগ্যের জন্য সেটা কিন্তু খারাপ হতে পারে এবং ভাগ্যের অবনতি কিন্তু ঘটতে পারে। বিছানায় যদি বসে খান সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিছানাতে নামিয়ে রেখে কোনো খাবার কিন্তু খাবেন না। এরপর বলবো দুই হচ্ছে, বিছানায় বসে ঠাকুর পুজো করবেন না বা ঠাকুরকে প্রণাম করবেন না, বা বিছানায় বসে কখনো ধ্যান করবেন না। এটা কিন্তু আপনাদের জন্য সেটা কিন্তু ভালো না, এতে কিন্তু ভালোর জায়গায় খারাপ বেশি হয়, এদিকটা কিন্তু খেয়াল রাখবেন। তিনে বলবো, বিছানায় দেবদেবীর ছবি কিন্তু নামাবেন না। কারণ বিছানায় দেবদেবীর ছবি নামানো মানে হচ্ছে সেই দেবতা বা দেবীকে অপমান করা, সুতরাং এমন কাজ কিন্তু করবেন না। চারে হচ্ছে, বিছানায় ভিজে পায়ে কিন্তু উঠবেন না, এতে কিন্তু আপনার দুর্দশা নেমে আসবে। কারণ বিছানাকে যদি আপনি ভিজিয়ে দেন সেটা আপনার জন্য যেরকম শরীর খারাপের বিষয় হতে পারে, অন্যদিকে কিন্তু অন্যভাবে সেটা হচ্ছে আপনার জন্য কিন্তু দুর্ভাগ্য নিয়ে আসতে পারে। পাঁচে হচ্ছে, বিছানায় যৌন মিলনের সময় কোনো ঠাকুরের নাম স্মরণ করবেন না। এটা করা কিন্তু আপনার জন্য ভালো না, এটা কিন্তু আপনার জন্য অশুভ বা অশুভ কোনো ইঙ্গিত কিন্তু হতে পারে। ছয় বলবো, বিছানায় বসে মন্ত্র উচ্চারণ করবেন না, এটা কিন্তু আপনার জন্য শুভ হবে না, এবং সেই মন্ত্রের যা ফল তার বিপরীত ফল কিন্তু আপনার জীবনে আসতে পারে। সাথে বলবো, বিছানায় ঠাকুরের ফুল বা প্রসাদ রাখবেন না বা নামিয়ে খাবেন না, এটা কিন্তু আপনার জন্য শুভ হবে না। আটে হচ্ছে, বিছানায় কোনো বাইরের লোককে বসতে দেবেন না। কারণ কোনো অশুভ শক্তি তার সঙ্গে যদি থাকে বা অশুভ যদি কোনো কিছু তার সঙ্গে লেগে থাকে সেটা কিন্তু আপনার জীবনে কিন্তু প্রভাব ফেলতে পারে। নয় হচ্ছে, বিছানায় সুস্থ থাকাকালীন মলমূত্র ত্যাগ করবেন না, এটা কিন্তু সবাই করে না, তবু আমি বলে রাখলাম কিছু কিছু মানুষ যদি করে থাকেন তারা কিন্তু এটা করবেন না। এরপর বলবো দশে হচ্ছে, বিছানায় বা খাটের মধ্যে আয়না বা নিজেদের ফটো কিন্তু রাখবেন না। অনেকে খাট এমন করে বানান তার মধ্যে শোকেস থাকে, তার মধ্যে কিন্তু আয়না লাগানো থাকে, বা তাদের মধ্যে কিন্তু ফটো রাখেন। আমি বলবো এমন কাজটা কিন্তু করবেন না, এটা কিন্তু আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসতে পারে, আপনার জীবনে বা আপনার সাংসারিক জীবনে অশান্তি কিন্তু নিয়ে আসতে পারে, বা আপনার সুস্থতায় কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে, এদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। সুতরাং আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি আপনারা সঠিক সময় সেটা দেখতে পান। আর আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার মা তারা।